বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁ, প্রতিবছর এ এলাকায় গড়ে উঠছে নতুন আম বাগান। ধান চাষের পাশাপাশি আম চাষেও বিপ্লব ঘটছে নওগাঁতে। বাগানে এখন দেখা মিলছে সোনালী রঙের আমের মুকুল, যা গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এঁটেল মাটি হওয়ায় নওগাঁয় আমের স্বাদ বেশি। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে নওগাঁর আমের চাহিদা বেড়েছে। বর্তমানে সবুজ পাতার ফাঁকে দেখা মিলেছে আমের মুকুল, আর মুকুলের যত্ন নিতে ব্যস্ত আম চাষিরা। আম্রপালি হাইব্রিড যে আমগুলো, সেগুলো বিঘায় 15 থেকে 20 মণ হারে হয় এবং এগুলোর দামও আমরা অনেক বেশি পাই। এখানে পাইকারি কোনো বাজার নেই, আমরা উচিত মূল্যটা পাই না। বাজার আমরা আমাদের কাছ থেকে 25 টাকা 30 টাকা কেজি তারা কিনে নিয়ে যায় 100 টাকা কেজি আম বিক্রি করে। এখানে হিমাগার থাকতো বা আম সংরক্ষণের কোনো যদি ব্যবস্থা থাকতো, তাহলে আমরা যে কৃষকগণ আম সংরক্ষণ করে পরবর্তীতে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। নওগাঁর 11টি উপজেলা ঠাঠা বরেন্দ্রভূমি হিসেবে পরিচিত। এই অঞ্চলে পানির স্তর মাটির অনেক নিচে হওয়ায় বছরের বেশিরভাগ সময় জমি পতিত থাকে। বর্ষা মৌসুমে এই অঞ্চলে অধিকাংশ জমিতে শুধুমাত্র আমন ধান চাষ হয়। তবে ধানের চেয়ে আম চাষে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিক আম বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে। 20 মণ বিঘা বা 15 মণ বিঘার উপর ধান পায় না, এতে লাভ খুব কম হয়। এখানকার আম মিষ্টি হওয়ার কারণে, সুস্বাদু হওয়ার কারণে সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে। সরকারের কাছে দাবি আমাদের এখানে যেন আম গবেষণা কেন্দ্র করা হয়। আম উৎপাদনে আশপাশের জেলার শীর্ষে রয়েছে নওগাঁ। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা এই কর্মকর্তার। নওগাঁ জেলায় এবছর প্রায় 30,300 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকায় আম বোঝা যাচ্ছে যে আম আবার ফলন খুব ভালো হবে। তিনি জানান, চলতি মৌসুমে বাণিজ্যিকভাবে আমের বাগান বৃদ্ধি পেয়েছে 250 হেক্টর জমিতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।